নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশি সম্পর্কে। যাদের রাশি বা লগ্ন কন্যা, তারা রিসেন্ট কেতুর প্রভাব থেকে মুক্ত হয়েছেন। বেশ কিছু আপনাদের মনের মধ্যে কনফিউশন তৈরি হয়েছিল এবং বেশ ভুল করে রেখেছিলেন, তার প্রভাব এখনও ফেস করতে হচ্ছে। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে না ইমপ্রুভমেন্ট করতে পারছেন, না ডেভেলপমেন্ট করতে পারছেন। এবং এই ইমপ্রুভমেন্ট এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ধীরে ধীরে একটা জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে একটা জায়গায় তুলবার চেষ্টা করছে। এর ফলে কন্যার ক্ষেত্রে একটা বেটারমেন্ট এটা আমরা আশা করতে পারি। তাছাড়া খুঁটিনাটি আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাছাড়া যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু কোনো লাইক শেয়ার করছেন না, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এখনই সবার প্রথমে লাইক করবেন এবং সকলের কাছে পরে শেয়ার করে দিবেন। আর আপনাদের পরিবারে যদি কোনো রকম সমস্যা, অসুখ বিসুখ, জ্বালা যন্ত্রণা, কষ্ট ভোগ করে থাকেন, তাহলে সব ছেড়ে এখনই বুকিং করার চেষ্টা করুন। সমস্যা যত চেপে রাখবেন, যন্ত্রণা ততই বাড়তে থাকবে। দেখবেন একদিন সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। তাই যারা ভাবছেন বুকিং করব কিন্তু ভিজিট নিয়ে সমস্যা হচ্ছে, তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই অনলাইন ভিজিট সম্পর্কে সাথে সাথেই জানতে পারবেন। বুকিং করার পরে আপনার নাম, ডেট অফ বার্থ, জন্মের সময়, জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং 24 ঘন্টার মধ্যে আপনার তথ্যের উপর ভিত্তি করে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে। এবার মূল আলোচনা সম্পর্কে শুরু করা যাক। বেশ কিছুদিন ধরে গ্রহদের অবস্থান পরিবর্তন হচ্ছে, তার ফলে মানুষদের মধ্যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো বাড়ছে। আর আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ, বিগ্রহ, অ্যাক্সিডেন্ট, আঘাত, দুর্ঘটনা ইত্যাদির প্রবণতা। এই সমস্ত বিষয়ে আমাদের মনের মধ্যে ভীষণভাবে প্রভাব বিস্তার করছে এবং এই গ্রহ অবস্থানের সামনে রেখে কয়েকটি বিশেষ প্রেডিকশন, বিশেষ একটি রাশি সাপেক্ষে সেই নিয়ে আমাদের ভিডিও। সঙ্গে রয়েছে কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা, রিসেন্ট কেতুর প্রভাব থেকে মুক্ত হয়েছেন আপনারা। বেশ কিছু কনফিউশন মনের মধ্যে তৈরি হয়েছিল, বেশ কিছু ভুল করে রেখেছিলেন, তার প্রভাব এখনও ফেস করতে হচ্ছে। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে কন্যা ইমপ্রুভমেন্ট করছেন, না ডেভেলপমেন্ট করতে পারছেন। বিগত প্রায় 1 মাস ধরে কন্যার ইমপ্রুভমেন্ট সেটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ইমপ্রুভমেন্ট এটা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে ধীরে ধীরে একটা জায়গা এগিয়ে নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে একটা জায়গায় তুলবার চেষ্টা করছে। এর ফলে কন্যার ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট এটা আমরা আশা করতে পারি। এই সময় ফিনান্সিয়াল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবেই। এটা আমাদের প্রেডিকশনের মূল বিষয়বস্তু নয়, আমাদের প্রেডিকশন একটু অন্য ধরনের বিষয় নিয়ে। প্রথমে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে, এই সময় কিছু ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। এই সময় কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল মানুষের সাথে পার্টনারশিপ, কিছু নতুন ইনভেস্টমেন্ট সেটা আপনার অর্থনৈতিক অবস্থাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো, এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে অগ্রসর হওয়ার পথে, এই কথাবার্তা ফাইনালাইজ হওয়ার পথে কিছু কিছু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই মানুষগুলোকে নিজের জীবন থেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কন্যার মানুষদের যতটা সম্ভব অস্থিরতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাদেরকে স্টেবল লাইফ লিড করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে সবসময় কন্ট্রোল রাখতে হবে। পরবর্তী বিষয়টি হলো চাকরি, কর্মক্ষেত্র। আপনার ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা চরম থাকবে। তার কারণ হলো তার দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান করে রয়েছেন। তবে এই সময় কিন্তু নবাংশ কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে। এটা কিন্তু একটা অবশ্যই দুশ্চিন্তার কারণ এবং এই বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রে একটু ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড এটা বজায় রাখতে হবে। অন্যথায় আপনি কিন্তু কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন। বাড়ির বয়স্ক মানুষজন এবং বাড়ির উপরে যাদের মোটামুটি নিয়ন্ত্রণ রয়েছে, অর্থাৎ বাড়ির সিচুয়েশন যারা কন্ট্রোল করেন, এই সমস্ত মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে।
কুটুম্বকুলের এই সময় আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। খেয়াল রাখতে হবে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে, কন্যার বহু মানুষ এই সময় অর্থাৎ আগামী 2-1 মাসের মধ্যে তারা কিন্তু ট্রেডিং, শেয়ার মার্কেট, স্টক মার্কেটের দিকে অগ্রসর হবেন। এবং যদি তারা এই স্টক ট্রেডিংয়ের ইত্যাদির ক্ষেত্রে অগ্রসর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক অবস্থার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবেই। এবং এই যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে আসতে চলেছে, সেখানে কিন্তু তাদের একটা স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এখানেও কিন্তু কন্যাকে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড বজায় রাখতে হবে। কন্যার মানুষজন তাদের স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে কিছুটা পড়াশোনা করার দরকার। তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ খুব স্পষ্টভাবে রয়েছে। রাহু এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করলেও নবাংশ কুণ্ডলিতে রাহু কিন্তু অবস্থান করে রয়েছে মিথুন রাশিতে। এর ফলে রাহু এই সময় একটা তুঙ্গ অবস্থা সেটা দেখতে পাওয়া যাচ্ছে নবাংশ কুণ্ডলিতে। এই রাহু কিন্তু ভীষণ ভীষণ বলবান, তাই খেয়াল রাখতে হবে ষষ্ঠ হাউসে রাহু সে কিন্তু আইনি জটিলতা সৃষ্টি করতে পারে এবং ফিনান্সিয়াল সেক্টর অর্থাৎ ত্রিকোণ সেটা কিন্তু বেশ কিছুটা ডিস্টার্ব হতে পারে। টাকা পয়সা অনেকটাই বেরিয়ে যেতে পারে এই রাহুর কারণে। সাবধানতা অবলম্বন করতে হবে। অস্থিরতা, জটিলতা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কন্যার মানুষদের। কন্যার মানুষদের প্রাতিষ্ঠানিক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারেন কন্যা। বিভিন্ন বিষয়কে এক্সপ্লোর করবার একটা মেন্টালিটি সেটা আমরা কন্যার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাবো। কন্যা রাশির মানুষজন তাদের একটা ওপেননেস এটা দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক বেটার করে তোলার চেষ্টা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা স্পষ্টভাবে আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। কন্যার জীবনের উন্নতি আসছেই এবং যথেষ্ট উন্নতি আসছে। তাহলে বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা এটা কন্যার জন্য কেমন তার একটা সাধারণ ধারণা কিন্তু আমরা প্রাপ্ত করলাম। জীবন মানেই গতি, জীবন মানেই সমস্যা, জীবন মানেই উত্থান পতন, জীবন মানেই সেই সমস্যাগুলোর সমাধান করবার পুরোপুরি প্রচেষ্টা, বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অ্যাকচুয়ালি জীবন। যাই হোক না কেন, সমস্যা যদি জীবনে আসে সমাধান খুঁজে বার করতে হবে। আর যদি নিজের সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে না পারেন, সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনার পাশে। জীবনে যে কোনো সমস্যায় কিংবা সমস্যা না থাকলেও জীবনের সাধারণ গতি অব্যাহত রাখার জন্য গ্রহণ করতে পারেন জ্যোতিষ পরামর্শ। জীবন বদলে যাবে এই বিষয়ে নিঃসন্দেহে থাকা যায়। তাহলে নিজের ক্ষেত্রটিকে আরও একটু বেটার করে তোলার জন্য, নিজের অস্তিত্বকে আরও একটু স্থিতিশীল করে তোলার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে, বুকিং করুন এবং তার সাথে সাথে নিজের ভাগ্যফল প্রতিকার বিষয়ে জানার চেষ্টা করুন। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। পরবর্তী রাশিফল নিয়ে আবার ফিরে আসছি।